শেখ হাসিনা এই যে বলছে যে সে কাছাকাছি আছে, চলে আসবে, এত ফেলে দেওয়ার মতো না বিষয়টা। তার হাতে যদি প্রশাসন থাকে, তার দলের লোকজনকে এখন বিভিন্ন জায়গায় তাদেরকে পদায়ন করা হচ্ছে, এলাকা ভিত্তিকও বিভিন্ন টেন্ডারবাজি, চাঁদাবাজি, সেই সবেও এখনো তারাই দখল করছে। বিএনপির লোকজন দুই এক জায়গায় 2-4 হাজার 5,000 টাকা চাঁদাবাজির ঘটনায় প্রথম আলো সবার আগে টপ লাইন করে হেডলাইন লিড নিউজ করছে। কই এতদিন তো প্রতিটা এলাকায়, যেই এলাকাতে এখন বলা হচ্ছে যে ওই জায়গায় বিএনপির এই লোক চাঁদাবাজি করেছে, ওই জায়গায় আওয়ামী লীগের লোক চাঁদাবাজি করে না, ওই জায়গায় ওইটা নিয়ে নিউজ ছিল নাকি আপনার? কয়টা নিউজ ছিল? সারা দেশটাই তো চাঁদাবাজিদের আখড়া ছিল। শেখ হাসিনা যে প্রথম আলো অফিসের পিছনে আপনার ওয়াসা ভবনটা আজকে 15 বছর ধরে এই তাসকিন আহমেদ আপনার করলো কি, তাসকিন খান খান না কি যেন, তো সে কেন, সে হচ্ছে শেখ কামালের বন্ধু ছিল, শেখ রেহানার সাথে খুব ভালো টাইস ছিল তার, এখন সে ওখানে বসেছিল, টাকা পয়সা দিত, ভাগাভাগি হইতো, কই তারে তো সরানোর জন্য কিছু করে নাই। এখন বিএনপির লোকজনের সব দোষ, কোথায় 2,000-5,000 টাকা? আরে ভাই, বিএনপি বিশাল একটা দল, তারপরেও শোনার সাথে সাথে তারেক রহমান সেখান থেকে বহিষ্কার করছে। এটা বিশাল আকারের ব্যাপার হয়ে গিয়েছে। হ্যাঁ, কোথাও যদি হয়ে থাকে আমি সেটাকে ঘৃণা করি, কিন্তু কত পার্সেন্ট? এখনো পর্যন্ত প্রায় সব জায়গাতে, আপনি সরকারি যত জায়গাগুলো আছে সব জায়গাতেই এই আওয়ামী লীগের লোকজন, তাদের, আপনি মিডিয়ার কথা যদি বলি, বা কয়েকজন তারা নাম ভাঙাচ্ছে লন্ডনের সাথে তাদের কোনো সম্পর্কই নাই, তারা আওয়ামী লীগের লোকজনকে বসায় রেখে আপনার টেলিভিশন চালাচ্ছে। নামটা আজকে ধরলাম না, নাম যেদিন ধরবো না সেদিন উলঙ্গ করে ফেলবো। সো বিএনপির নাম দিয়া, তারেক রহমানের নাম দিয়া, তারেক রহমানের লোক, এই নাম দিয়া তারপরে আওয়ামী লীগের লোকের বসায় বসায় খাবেন, আপনাদেরকে বলবো এরা তারেক রহমানের কেউ না। আমি দায়িত্ব নিয়ে তারপরে বলছি যে তারেক রহমান তাদেরকে কোথাও পাঠায় নাই, কোনো গণমাধ্যম দখল করার জন্য একজনকেও পাঠায় নাই। যাবে, হাত পা ভেঙে দিবেন। আর যদি হাত পা ভাঙার সেই পরিস্থিতি করতে না পারেন, শুধু অপেক্ষা করছি, হ্যাঁ, 2-1 মাস অপেক্ষা করছি, দেখি যে আপনারা কতদিন এই জাহিদুল হাসান পিন্টু আর সোমা টোমা এদেরকে নিয়ে সংসার করতে পারেন। এরপরে আমাদের লোকজন এই অফিসের সামনে গিয়ে দাঁড়াবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা বলে রাখলাম। আর আওয়ামী লীগের লোকজন যারা এখনো অফিস করছেন না সুন্দর করে, সাহস হয় কেমনে আপনাদের? সাহস হয় কিভাবে? আমাদেরকে বলেছেন আমরা নাকি কন্টেন্ট ক্রিয়েটর, আমরা ইউটিউবার, তাই না? মনে আছে এগুলি? সেগুলো ভুলে গিয়েছি আমরা। লোক ভাড়া করে তোর সাথে খেলবো, লোক ভাড়া করে তারপরে তোর অফিসের সামনে গিয়ে দাঁড়াবো। তুই কি মনে করেছিস ছাড়া দিব? ভালোই ঠিক যেইভাবে মানে আমরা এতদিন ছিলাম না, ওইভাবে পারলে বর্ডার টর্ডার দিয়ে পালায় যা। দেশে থাকবি, আশিকুর যেন পলাইতে না পারে। আশিকুর কিন্তু পলাবে 14 অথবা 15 তারিখে তার ফ্লাইট, সে যেন পলাইতে না পারে। আরটিভির তারে আটকাবেন, অন্য যেগুলি আছে সেগুলোর আটকাইতে হবে, এদের বিচার হতে হবে। তারা এই জুলাইয়ের 19 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত তারা এই দেশে খুনের সাথে জড়িত। শেখ হাসিনার সাথে সব শেষ সাংবাদিকদের যে মিটিং আছে, সেই মিটিং এ শেখ হাসিনাকে যেভাবে তৈলাক্ত করা হয়েছে, সেই মিটিং এর অনেকেও এখন পর্যন্ত অফিস করছে। কিভাবে সম্ভব? যেই কারণে এই যে 2 দিন আগে একটা নিউজ দেখেছেন না আপনারা, এক আওয়ামী লীগের এক নেতা তার তাকে মেরে ফেলেছে 4 মাসের শিশু সন্তান। আরে বেটা, 4 মাসের শিশু সন্তান এরকম অন্তত কয়েকশো মানুষের এই গত 15 বছরে মারা গিয়েছে। তখন কোথায় ছিলেন এত মায়া কান্না? 6 মাসের বাচ্চা, 1.5 মাসের বাচ্চা তার বাবা মায়ের সাথে এক ঘরের মধ্যে আটকে রেখে তাদেরকে জঙ্গি আস্তানা বলে সেই বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে, মনে নাই? উত্তরবঙ্গে এগুলো তো এই বাংলাদেশে ঘটেছে। সেদিন কোথায় ছিলেন? অনুসন্ধানী সাংবাদিকতা করেন নাই তো। এখন কোথায় আওয়ামী লীগের এক লোক তার 4 মাসের বাচ্চা রেখে মারা গিয়েছে, সব টেলিভিশন পত্রিকা এই স্যাড মিউজিক লাগায় তারপরে নিউজ করছে। ও এই গত 4 তারিখের আগেও এই ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা করেছে। ওর 4 মাসের বাচ্চা আছে দেখে ওর বিচার করবে না পাবলিক দেখে নাই ও মানুষের উপরে গত 15 বছর কি পরিমাণে নির্যাতন করেছে? ওরে বাঁচায় রাখবে কেন? কিসের জন্য? মানুষের এই ক্ষোভ তো, এটা তো মানে বহিঃপ্রকাশ হবেই। তাদেরকে আইনের আওতায় নিয়ে আনা হচ্ছে না। প্রতিটা জায়গায় আমার অনুরোধ, প্রতিটা থানায় বিএনপির লোকজন যারা আছেন, জামায়াতের লোকজন আছেন, এখনো অনেক থানাতে, আমি নিজেই খবর জানি, অনেক থানাতে এখন পর্যন্ত হত্যা মামলা হয়নি। প্রতিটা থানায় হত্যা মামলা হইতে হবে। এলাকায় যত আওয়ামী লীগ আছে একদম থরলি সব, এই যে বলে না 1000 হওয়া যাবে না 5000, আরে ভাই ওই এলাকায় খালি 1000 5000 না, প্রয়োজন হইলে 5 লাখ যদি নাকি আওয়ামী লীগের নেতাকর্মী থেকে থাকে 5 লাখের বিরুদ্ধে মামলা হইতে হবে। সবগুলো এটার জন্য দায়ী, সবার পানিশমেন্ট হইতে হবে। যারা এখন বলে
হ্যাঁ 5,000-এর মানুষ আবার কোনোদিন আসামে, ইয়েস 5,000 মানুষ আসামে, একটা আসনে তো একটা থানার ভেতরে তো 5,000 আওয়ামী লীগের নেতাকর্মী আছে, সবার নামে বাই নেমে মামলা হইতে হবে। যারা যারা এখনো যে থানায় জেলায় হয় নাই, আপনারা অবশ্যই এগুলো করবেন। কোন থানায় যদি কোনো ওসি যদি এই মামলা না নেয় তাহলে আমাদেরকে জানায়েন। অতএব আমি মনে করি যে দেশে এই যে সাংবাদিকতার যে ইয়েটা চলছে, যে স্যাড মিউজিক লাগিয়ে তারপরে আওয়ামী লীগের নেতাকে মেরে ফেলেছে, এখন একটা সুশীল সেজে তারপরে মানবতা দেখানোর চেষ্টা করছে, এগুলো যেই সব টেলিভিশন চ্যানেল বিএনপির নাম দিয়ে কয়েকজন সাংবাদিক দখল করে আওয়ামী লীগের লোকজন নিয়ে ঘর সংসার করছে, তাদেরই ফসল। তারা এখনো পর্যন্ত খুব সুকৌশলে আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাচ্ছে। অতএব এই ঝুঁকিগুলো যতক্ষণ থাকবে না, শেখ হাসিনা ঢুকে যেতেও পারে, এই ঝুঁকিটা আপনাকে মাথায় রাখতে হবে। তবে আমি নিজে বিশ্বাস করি না, এবং ঝুঁকির কথাটা মাথায় রেখেই বললাম, আমি নিজে বিশ্বাস করি না যে শেখ হাসিনা আসতে পারবে। আমার বিশ্বাস যে শেখ হাসিনার কথা মানে ফোন এখন এই কেন্দ্রীয় যে নেতা তারা কেউ ধরছে না, তাদের এখন পাওয়াই যাচ্ছে না, টেলিফোনই পাওয়া যাচ্ছে না। তারা টেলিফোন রেখে এক একজন এক এক বর্ডার দিয়ে কিভাবে পার হবে সেই চিন্তা ভাবনা করছে। যে কারণে শেখ হাসিনাকে এখন সোনাইমুড়ির আপনার এই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে ফোন দিতে হচ্ছে, ওই অমুক গুয়ারচরের ইয়েকে ফোন দিতে হচ্ছে, ওই বরগুনার আরেক নেতাকে ফোন দিতে হচ্ছে, এইভাবে ফোন দিতে হচ্ছে। অর্থাৎ তার কথা কেউ শুনছে না। কিন্তু শেখ হাসিনার কথা শুনে যারা নিজেদেরকে গর্ববতী মনে করছেন তাদেরকে শুধু একটা কথা বলি, এখনো পর্যন্ত এই গত 2 দিন আগেও দেখেছেন না, ওই যে বিকাশ করিম, ফারাজ করিমের বাপ, ওই বিকাশ করিম বর্ডারে ধরা পড়েছে। সো আপনাদের এই এমপি মন্ত্রী লেভেলের নেতা যে যেই দিক দিয়ে পারছে বর্ডার পার করার চেষ্টা করছে। আর আপনাদের ছাগলের 3 নাম্বার বাচ্চা মার্কা আওয়ামী লীগের যেসব 2-4 জন আছেন, আপনাদেরকে শেখ হাসিনা ফোন দিয়ে বলছে যে হ্যাঁ আমি তো বর্ডারের কাছে আছি। বর্ডারের কাছে মানে কি রে? ও কই আছে? রেখে দিয়েছে দিল্লিতে, বর্ডারের কাছে আছে মানে এইসব বলে আপনি তো বিশাল পুলকিত। ওরে বাবা, শেখ হাসিনা ফোন করছে আপনাকে, আপনি গর্ভবতী হয়ে যাচ্ছেন, হাত পা হাড্ডি গুড্ডি একটাও ঠিক থাকবে না। দেখছেন না, আস্তে আস্তে সবই কিন্তু ধরা পড়বে। যদি নাকি এইখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই প্রশাসনে আলী ইমাম মজুমদারদের মতো 2-4 জন যদি ব্রোকার যদি থাকেও না, এগুলোকে আস্তে আস্তে ডক্টর মোহাম্মদ ইউনূস রাখবে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনার আমার মতো তারও কিন্তু আমি মানে সরকারের যেই কি বলবো অন্য সাইডগুলো বাদ দিলাম, তার নিজের ব্যক্তিগত শত্রু কিন্তু আওয়ামী লীগ। সো কোনো কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের এইটা চিন্তা করার কোনো কারণ নেই, বা তিনি এই চিন্তা কখনো করবে না যে বিএনপি বা জামাত বাদ দিয়ে তারপরে আমি আওয়ামী লীগকে নিয়ে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূসের জামাতের সাথে সমস্যা নাই, বিএনপির সাথে তার কোনো সমস্যা নাই। তো সে কেন আওয়ামী লীগকে নিয়ে আসবে? সেই সুযোগটা আপনি কেন পাবেন? সেই সুযোগ যদি পাইতেন তাহলে 5 তারিখে শেখ হাসিনা পলাইলো কেন? জাস্ট কমন সেন্স। আপনাকে উস্কায়ে এখন শেখ হাসিনা একটু স্বপ্নদোষ করানোর চেষ্টা করছে। সো বি কেয়ারফুল। আপনি যেই সোনাই মুড়ির হন আর যেই মুড়িরই হন, যে নেতারা আছেন না, নিজেদের বিপদ নিজেরা ডেকে আনেন না। আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় আসবে, ওদের মতো অনির্দিষ্টকাল বললাম না, বাট সুনির্দিষ্ট কালের জন্য এটা সম্ভব না। এই শেখ হাসিনা বাংলাদেশে এসে ক্ষমতা গ্রহণ করবে, এটা সুনির্দিষ্ট ভাবে বলা যাবে না যে কতদিন পরে শেখ হাসিনা দল আবার এই দেশে ক্ষমতায় আসতে পারে। যদি এই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারে বিএনপি, জামায়াত, ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই প্রশাসন না করতে পারলে হয়তো আসতে পারে। সেটাও সুনির্দিষ্ট কাল বলা যাবে না যে এই দিনের মধ্যে এত দিনের মধ্যে আসার সম্ভাবনা আছে। আরে ভাই, এখন পর্যন্ত তো সংগঠনই চালাইতে পারে না, অফিস টফিস সব তারা যাইতেও পারে না, কেউ ধরে নাই তো আপনাদের। বিএনপি যে আটকাইছে, আপনারা যেভাবে পেটাইতেন মানুষ পাইলি বিএনপি জামায়াতের, পেটাচ্ছে না তো, আসেন না, যান কার্যক্রম শুরু করেন, করছেন না। যাই হোক, আমি 2টা দিকই বললাম যে আওয়ামী লীগের যারা শেখ হাসিনার কথা শুনে নিজেদেরকে গর্ববতী মনে করছেন তারাও সাবধান, বাট শত্রুকে দুর্বল মনে করার কোনো কারণও নাই। সেটাও যারা এখন এই মুহূর্তে দেশে ক্ষমতায় আছেন এবং ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, তাদেরকে এটা মাথায় রাখতে হবে। আপনি বিএনপির বিশাল বড় সংগঠন বাংলাদেশে, আপনার প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, সেটা আপনার দলের ভেতরেই সীমাবদ্ধ থাকতে হবে। আপনি বিএনপির একজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তারপরে আপনি আওয়ামী লীগের লোকজনকে এখানে করবেন। গত 15 বছরে বিএনপির চাইতে বেশি ক্ষতিগ্রস্ত, জামাতের চাইতে বেশি ক্ষতিগ্রস্ত এই দেশে আর কেউ হয় নাই। অতএব আপনাকেই সেটা বুঝতে হবে যে আওয়ামী লীগকে আবার ছোবল দেওয়ার জন্য তারা এখন যতই মুখে মুখে আপনার দলের লোক বলে আপনার এখানে
ঢোকার চেষ্টা করুক, খুব সাবধান। সবাই ভালো থাকেন। আবারও বলছি, আর টিভির আশিকুর 14-15 তারিখে পলাবে, ওরা আটকাবেন। আল্লাহ হাফেজ।